আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, রবিবারের শীতের বিকেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন তেজগাঁ ওভারব্রিজের উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি বিজয় সরণি থেকে। বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে আসলাম। আপনারা জানেন, দেশের রাজনীতিবিদদের মনোনয়নপত্র দাখিলের পরে বাছাই পর্ব চলছে। এই বাছাই কার্যে এরই মধ্যে হেভি ওয়েট অনেকগুলো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে। এ সম্পর্কে সামাজিক মাধ্যমে অনেক কথাবার্তা হচ্ছে। কেউ কেউ সমস্ত কাগজপত্র দাখিল করার পরেও মনোনয়নপত্র তার বাতিল করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, নির্বাচন সুষ্ঠু হতে গেলে উপযুক্ত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করতে হবে। বহু ঋণ খেলাপের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, অথচ ক্লিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আপিলের সুযোগ আছে, এই আপিলের জন্য সময় খুব কম। বড় বড় ফাইল দেখে কতটুকু জাস্টিস এনশিওর করে এ সমস্ত মনোনয়নপত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে আমরা জানি না। 20 তারিখের মধ্যে এগুলো সম্পন্ন হতে হবে। 5 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন বলে আমাদেরকে জানানো হয়েছে। এরপরে 8 তারিখ থেকে আপিল শুনানি শুরু হবে। আমরা আশা করি যারা যোগ্য প্রার্থী, ছোটোখাটো কিছু ভুল ত্রুটি, স্বাক্ষর সংক্রান্ত, প্রস্তাবক সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে সেগুলো তাদেরকে ডেকে তার সমাধান করা হোক। এই ছোটোখাটো ছোটানাতা বিষয় নিয়ে বিশেষ কোনো দলের বা বিশেষ কোনো প্রার্থীর পক্ষ অবলম্বন করে অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো মনোনয়নপত্র যেন বাতিল ঘোষিত না হয়। তাহলে এখন থেকেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিতর্ক শুরু হবে। আপত্তিজনক কথাবার্তা, সমালোচনা, এই সমস্তগুলো হতে থাকবে। আমরা কিছুই চাই না এগুলো। কেউ যদি সত্যি সত্যি ঋণখেলাপি হয়ে থাকে, তাহলে সেই ঋণ কবে পরিশোধ করবে এই মর্মে প্রতিশ্রুতি নিয়ে তাকে দেওয়া যায় কিনা। যদি ওই সময়ের মধ্যে উনি পরিশোধ করতে না পারেন, তাহলে তখন তাকে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যাবে। অসুবিধা তো নাই। যদিও ঋণখেলাপিদের এই সমস্তগুলো ক্লিয়ার করেই কাগজপত্র দাখিল করা উচিত ছিল। আর যাদের বিরুদ্ধে কোনো কেস নাই, ফ্যাসিস্ট আমলে অন্যায়ভাবে, অবৈধভাবে কেসগুলো দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই কেসগুলো তো ফয়সালা করে ফেলা যেত। আগামী নির্বাচন বহু আগে থেকে তো সরকার জানে। সরকার এই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ করার জন্য এদের কেসগুলো কমপ্লিট করে দিতে পারত। শাস্তি হলে শাস্তি দিতে পারত, শাস্তি না হলে পরে একেবারে ক্লিন করে দিলে ওনারা স্বাচ্ছন্দ্যে দিতে পারতেন। যেমন জামাতের ডক্টর হামিদুর রহমান আজাদ, কক্সবাজার 2 আসনের প্রার্থী, ওনার কেসটা বিশেষভাবে উল্লেখ করছি। ওনার বিরুদ্ধে অবৈধভাবে একটা মামলা রেখে দিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, অথচ উনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় প্রার্থী। এমনকি আওয়ামী লীগের আমলেও 2008 সালের নির্বাচনেও তিনি বিজয়ী ঘোষিত হয়েছিলেন। আমরা এই সমস্ত বিষয়গুলো সুষ্ঠু সুরাহা চাই, সমাধান চাই, যাতে করে কোনো রকমের আপত্তি রিটার্নিং কর্মকর্তা তথা বাছাই কমিটির বিরুদ্ধে না ওঠে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।